আমি আমি যদি কখনো এই প্রবাসে মারা যাই, আমার এই লাশটা তোমরা দেশে কেউ পাঠাইও না, সাহায্য উঠাইও না। কারণ এই আমার পচাকান্দা দেহটা নেওয়ার জন্য কেউ এয়ারপোর্টে আসবে না, কারণ আমার টাকা নাই। আমার এই মরুভূমির পাথরে আমি একটা কথা দিয়ে গেলাম, মরুভূমির পাথরে আমার ঠামায় রাইখা দিও, জিসিবিআই না গাতা কুদিয়া রাইখা দিয়েন আমার ভাই বাদাররা, বুঝছেন? এয়ারপোর্টে যাব, আফরুজের লাশ নেওয়ার মতন কেউ আসবে না। মানুষ 18 কোটি মানুষের তামসা দেখবে, কারণ 4 লক্ষ টাকা আমার পরিবারের নাই। 4 লক্ষ টাকা যদি আমার পরিবারের থাকতো তাহলে আমার লাশটা নিয়ে যাইতো। সারা বছর লাখ লাখ টাকা ইনকাম করছি, আমার পরিবারের 4 লক্ষ টাকা হয় নাই যে আমার লাশটা নেওয়ার জন্য। 13-14 বছর বিদেশ করছি, আজকে আমি মারা গেছি, বাংলাদেশের সরকারের স্বার্থ হয় নাই, সমর্থন হয় নাই, সাধ্য হয় নাই যে আমার লাশটা নেওয়ার জন্য। 14 বছর পরেও যদি একটা প্রবাসীর লাশ যদি ভিক্ষা করে নিতে হয় দেশের মাঝে, এর সাথে লজ্জাজনক বাংলাদেশ আর কিচ্ছু থাকলো না। আমাদের প্রধান উপদেষ্টা এসে গেছে কাতারে, মনে মনে করছিলাম, বুঝছিলাম বুঝি যে আমাদের জন্য কিছু একটা বলবে, কিছু একটা করবে। সে নিজে এখানে পিকনিক করতে এসে চলে যায়, কত বড় ইহুদির বাচ্চা। তো এই জন্যই বলছি, যদি আমরা মারা যাই, আমার মারা যাই, আমি যদি মারা যাই, তাহলে আমার লাশটা প্রবাসের মাঝে, এখানের মাঝে পাথরের তলে মরুভূমির গাইতে রাখা দিও। কারণ 4 লক্ষ টাকা আমার পরিবারে হইতো না, আমার নিতেও পারবে না। আমাকে যদি পরিবারে 4 লক্ষ টাকা দিয়ে নিতে চায়, আমার পরিবার রাস্তায় এসে যাবে, রাস্তায় এসে দাঁড়াবে তখন। কারণ আমি প্রবাসে মারা যায় সমস্যা না, আমার পরিবার ভালো থাকুক, সুখে থাকুক, সেটাই আমি চাই। আমরা কি বলছিলাম, যে আমরা প্রবাসীরা আছি, কারণ আমরা প্রবাসীরা একটা সুযোগ চাই আপনাদের কাছ থেকে। আমরা কোটি টাকা চাই না, কোটি টাকার সম্পত্তি চাই না, আমরা বিজনেসম্যান না, আমরা কোনো কার্ড চাই না। আমরা একটা জিনিস চাই, যে আমরা প্রবাসীরা যদি কোনো সময় মারা যাই, তাহলে বিনা খরচে আমাদের লাশটা দেশে পৌঁছুক। আমরা কোনো ট্যাক্সের জন্য আমরা অবরোধ করি না, ওভারটেক করি না। আমরা কোনো সাবানা যে কোনো জিনিস বাড়তে থাকে, আমরা কোনো অবরোধ করি না এবং ওভারটেক করি না। আমরা ওভারটেক করি একটা জিনিসের মাঝে, আমাদের প্রবাসী ভাইরা মারা গেলে এটা বিনা করছে আপনারা লাশটা দেশে নেবেন। এতটুকু একটা আবদার জানাইছিল প্রবাসী ভাইরা। আজকে 2 কোটি প্রবাসী ভাইদের একটাই আবদার, যে আমাদের পচা গান্দা দেহ শরীরটা আপনারা একটু দেশে নিয়ে যেতেন বিনা করছে। এখান থেকে যদি 4 লক্ষ টাকা খরচ করে দিই না, পরিবার প্রবাসের কিছু থাকলো না। আজকে আমরা প্রত্যেকটা বিশ্বের 220টা দেশের সাথে আমরা লজ্জায় ভোগ করতেছি, যা নিকৃষ্ট বাংলাদেশ।